আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি আমি আমার মন থেকে তৈরি করেছি। ঘরে বানানো গরম মশলা এবং খুব সামান্য উপকরণ দিয়ে নিরামিষ একটি পনিরের রেসিপি। এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা অথবা পোলাওর সাথেও দারুণ লাগে খেতে। আর কিভাবে পনিরগুলো একদম সফট এবং জুসি রাখতে হয় সেই ট্রিকও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তাহলে আর দেরি না করে ঝটপট আজকের রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি নিরামিষ পনির। প্রথমেই একটি গরম মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য এখানে হাফ চামচ জিরে, একটা দারচিনির স্টিক, একটা এলাচ, দুটো লবঙ্গ, দুটো শাহি গোলমরিচ, সামান্য এক টুকরো জায়ফল, সামান্য একটু পরিমাণে জয়িত্রী এবং একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে রাখা আছে। এবার এই সমস্ত উপকরণগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। তার জন্য কড়াইতে শুকনো খোলায় কিন্তু মশলাগুলো দিয়ে দেবেন। খুব কম সময়ের জন্য এইভাবে হালকা করে ভেজে নেবেন। দেখুন মোটামুটি ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এই মশলাগুলো ঠান্ডা করে কিন্তু আপনারা গুঁড়ো করে নেবেন। এরপর এখানে রয়েছে হাফ চামচ পোস্ত, হাফ চামচ সাদা তিল, সামান্য কিছু পরিমাণে কাজু বাদাম এবং সামান্য একটু কিশমিশ। এই উপকরণগুলো কিন্তু সামান্য পরিমাণে ড্রাই রোস্ট করে নেবেন। দেখবেন ড্রাই রোস্ট করার সময় আস্তে আস্তে তিলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক সাদা থেকে কিছুটা হালকা বাদামি কিন্তু রং নিয়ে নিয়েছে। এটাও কিন্তু আপনারা ভালোভাবে পেস্ট করে নেবেন। এরপর এখানে রয়েছে 200 গ্রাম মতন পনির। পনিরগুলো মোটামুটি কিউব করে কাটা আছে, দেখুন খুব বেশি ছোটও কিন্তু নয়, আবার খুব বেশি বড়ও নয়। এরপর প্রথমেই একটি পাত্রে জল গরম করে নেবেন। মোটামুটি 1 থেকে 1.5 গ্লাস জল দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ। এরপর জলটা মোটামুটি ফোটা শুরু করলেই পনিরের টুকরোগুলো দিয়ে দেবেন এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আর ওপর থেকে অতি অবশ্যই একটি ঢাকা চাপা দিয়ে দেবেন। পনিরগুলো 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটি ঢাকা চাপা দিয়ে দেবেন এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর 10 মিনিট ঠিক এইভাবেই কিন্তু রেখে দেবেন। তাহলে পনিরগুলো দেখবেন ভীষণই সফট হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। 10 মিনিট পর দেখুন পনিরগুলো জল থেকে এইভাবে তুলে নেবেন। এরপর কড়াইতে প্রথমে দিয়ে দেবেন সামান্য একটু পরিমাণে মাখন। এই পুরো রান্নাটাই আমি কিন্তু মাখনেই করব। 1 টিস্পুন মতন মাখন দিয়ে দেবেন। এরপর পনিরগুলো ভেজে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে অপর পিঠটাও কিন্তু সেমভাবে ভেজে নেবেন। পনিরগুলো এইভাবে ভাজা সত্ত্বেও কিন্তু দেখবেন ভীষণই নরম রয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পনিরগুলো তুলে নেবেন। একসাথে সবকটা পনির ভাজবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এরকম অল্প অল্প করে পনিরগুলো ভেজে নেবেন। এরপর বাকি থাকা পনিরগুলো একইভাবে ভেজে নেবেন। সবকটা পনির ভাজা হয়ে গেলে আবারও 1 চামচ মতন মাখন দিয়ে দেবেন। মাখনটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেবেন আদা বাটা। 1 চামচ মতন এখানে আদা বাটা ব্যবহার করেছি। এরপর আদাটা সামান্য একটু কষিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন টমেটো কুচি। এখানে মোটামুটি ছোট একটি টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলো খুব বেশি গলিয়ে ফেলবেন না, একটু হালকাভাবে ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন পোস্ত, সাদা তিল, কাজু বাদাম এবং কিশমিশের পেস্ট। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। দেখবেন হালকা হালকা তেল ছাড়া শুরু হয়েছে। ঠিক সেই সময় কিন্তু দিয়ে দেবেন 3 চামচ মতন ফেটানো টক দই।
এরপর টক দই দিয়ে আবারও ভালোভাবে সম্পূর্ণ মশলাটা মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন ঘরে তৈরি করা গরম মশলা, যেটা আমরা ভিডিও শুরু হওয়ার প্রথমেই দেখে নিয়েছিলাম। এরপর আবারও সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর আপনারা এখানে দিয়ে দেবেন সামান্য পরিমাণে পনির সেদ্ধ করার জল। এই জলে কিন্তু অলরেডি লবণ রয়েছে, তাই আপনারা লবণটা কিন্তু দেখে নেবেন। এখানে আমার আলাদা করে আর লবণ দেওয়ার কোনো দরকার হয়নি। এরপর ঝোলটা মোটামুটি একটু ফোটা শুরু করলেই ভেজে রাখা পনির কিউবগুলো দিয়ে দেবেন। কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবেন, ঝোলটাও একটু শুকিয়ে যাবে। এরপর আবারও ঘরে তৈরি করা গরম মশলাটা ছড়িয়ে দেবেন আর সামান্য একটু মাখন দিয়ে দেবেন। এই পুরো রান্নাটাই কিন্তু আমি খুব কম পরিমাণে মাখনেই তৈরি করেছি। আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে মাখন দিয়ে রান্না করার টেস্টটা কিন্তু একটু আলাদা হয়। আমাদের নিরামিষ পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। লুচি, পরোটা অথবা পোলাওর সাথে কিন্তু এইরকম নিরামিষ পনিরের রেসিপিটি দারুণভাবে জমে যাবে। তাহলে এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ এই নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।